আরে রফিক ভাই, কি ব্যাপার ভাই, কেমন আছেন? আরে ভাই, আমার আর থাকা শান্তি নাই। কি বলেন, আপনার মুখে এরকম হতাশাজনক কথা, কাহিনী কি বলেন তো? উপায় নাই রে ভাই, এই যে বললাম শান্তি নাই, সুখ নাই। বুঝলাম না, আপনার শান্তি আবার কে কেড়ে নিল? ওই যে আমার বউ আর শালা। মানে? আরে তারা ভাই বোন মিলে আপনার শান্তি কেড়ে নিল কেন? হ্যাঁ, আমি মরলেই তো ওদের সুবিধা, ওরা সুখে সাথে থাকতে পারে। বুঝলাম না রফিক ভাই, মানে আপনি হঠাৎ এই ধরনের কথা বলতেছেন কেন? আমার জানা মতে ভাবি তো আপনাকে। একদম ডাহা মিথ্যা কথা রে ভাই, একদম ভালোবাসে না। সেই জন্য তো আমার বাইকে চড়াই মারতে চায়। মানে? আমার শাশুড়ি বলছে আমাকে একটা বাইক গিফট করবে। ও আমি বলছি ঠিক আছে, আপনি গিফট করবেন, আমাকে টাকা দেন, আমি বাইক কিনে নেব। না, তারা আমাকে বাইকই কিনে দেবে, ক্যাশ টাকা দেবে না। বলে তো কেমন লাগে? তাই বলছি তোমাদের বাইকই আমার লাগবে না। শিট 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 শিট, আপনি কাজটা করলেন কি রফিক ভাই, একদম বোকার মতো কাজ করছেন। আপনি তো নৌকাটার তীরে এনে ডুবাই দিলেন। মানে কি বলতেছেন আপনি? আরে ভাই, শ্বশুর বাড়ি থেকে কেউ কিছু দিলে এটা কি হেলায় ফেলায় উড়াই যায় নাকি? আপনি নিবেন, অবশ্যই নিবেন। বাইক যদি আপনার পছন্দ না হয়, আপনি কম দামে মানে 5,000 10,000 টাকা কমে বিক্রি করে দিবেন, তাতে করে আপনার টাকাটা আপনার হাতেই থাকলো। ওরে ভাই, এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই। খামা খাই আমার শালারে 20,000 টাকা ঘুরতে দিতেছিলাম। যা যা, এবার যা, তোর কপালে এই টাকাও নেই। 20,000 টাকা বলছিলাম, এই টাকা তোর কপালে নেই, যা। তাহলে কি রফিক ভাই, শ্বশুর বাড়ি থেকে বাইকটা নিবেন এখন? আবার জিগায়, খালি একবার বাসায় যাই না, দেখেন না, তারপর বাইক নিয়ে যা তুল কালাম কাণ্ড ঘটাবো না। আচ্ছা ভাই, আপনি কই যাইতেছিলেন? আমি তো ওদিকে যাচ্ছিলাম। আচ্ছা, বাসায় যাব, চলো চলো চল, দুই মিলে গল্প করতে করতে যাই ভাই।